এই রঙের দুনিয়ায় নিজেকে যত রঙিন করে সাজানো যাবে তত তুমি মানুষের কাছে রঙিন হয়ে উঠবে। আমি তো কখনোই নিজেকে রঙিন করে সাজিয়ে রাখতে পারি না, তাই হয়তো বা সবার কাছে খুব একটা রঙিন হয়ে উঠতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সংসার, কাজ, স্বামী, সন্তান, রান্না বান্না সবকিছু গুছিয়ে নিজেকে রঙিন করে সাজানো খুবই কষ্ট। সকাল সকাল কোটা বাচ্চাগুলো শেষ করেই আমি আমার বাবুর বাবার জন্য রুটি ভেজে নিচ্ছি। বাবুর বাবা সকালে খুব একটা খাবার খায় না, খুব কম খায়। দুটা রুটি ভেজে আমি একটা ডিম পোস্ট করে দিলাম, ও খেয়ে নিচ্ছে। নিজেকে যতক্ষণ আমি রঙিন করে সাজাবো ততক্ষণ আমি আমার স্বামী সন্তানকে সময় দেই। এটাই আমার কাছে রঙিন জীবন। সকালের খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা দুপুরের রান্না রেডি করে নিচ্ছি। এদিকে আমি মূলা কেটে নিয়েছি, কারণ মূলাটা আমি হালকা ভাপ দিয়ে নিব। সিজনে মূলা তরকারিগুলো খেতে অনেক মজা লাগে, আনসিজনে একটু কেমন যেন লাগে, ভাপিয়ে নিলে গন্ধটা কম লাগে। আজকে বন্ধুরা মূলার তরকারি দিয়ে মাছ রান্না করব। মূলার তরকারি আমার আর আমার বাবুর বাবার দুজনারই অনেক পছন্দের। এই বছরে বৃষ্টি তো একদমই পিছু ছাড়ছে না, বৃষ্টি আসা দেখেই তো আমার মন খারাপ হয়ে গেল। আজকে আমি অনেকগুলো কাপড় ধুয়েছি, কাপড়গুলো একটাও শুকায় নাই। আজকে আমি ব্যস্ত থাকার কারণে খুব বেশি কিছু রান্না করতে পারি নাই। মাছ দিয়ে মূলার তরকারি রান্না করেছি আর আলু ভাজা করেছি বন্ধুরা। শুধু বৃষ্টিই হচ্ছিল না, সাথে অনেক বাতাসও হচ্ছিল। বাতাস উঠলে আমার কাজটা আরো বেড়ে যায়, কারণ আমাদের আম গাছ থেকে এত পরিমাণ আমের পাতা পড়ে। এই গলিতে সবসময় আমরা যেহেতু হাঁটাহাঁটি করি, আম পাতাগুলো ঝাড় দিয়ে সব তুলে নিলাম। আম পাতাগুলো ঝাড় দিয়ে পলিতে তুলে আমি সবসময় এভাবে উপরে রেখে দিই। বাবুর বাবা সব ময়লাগুলো রাত্রে ফেলে দিবে। গোসল করে বন্ধুরা একদম ফ্রেশ হয়ে চলে। আজকে যা যা রান্না করেছি তোমরা তো দেখেছো। আজকের রান্নাগুলো কেমন হয়েছে আমার। তোমরা যারা যারা ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখো, ভালোবেসে এভাবেই আমাদের পাশে থেকো। তোমরা সবাই সবসময়ই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।